দেখে কারো কাছে মনে হতে পারে সিনেমার দৃশ্য, তবে অস্ত্র হাতে দিনের বেলায় মুখোশ পরে এমন ছোটাছুটি নাটোরের লালপুরের ঘটনা। পদ্মা নদী থেকে বালু উত্তোলন আর চাঁদা আদায় নিয়ে মাঝে মধ্যেই অস্ত্রের মহড়া আর গোলাগুলিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। প্রকাশ্য অবৈধ অস্ত্রের এমন মহড়ায় আতঙ্কে দিন পার করছেন পাবনার ঈশ্বরদী উপজেলার সারা ইউনিয়ন এবং নাটোরের লালপুরের গৌরীপুরের ৫ শতাধিক পরিবার। স্পিড বোট আসে, স্পিড বোট থেকে ওরা গোলাগুলি করে, তারপরে ট্রলারে আসেও গোলাগুলি করে। বাড়ির দিকে গুলি পড়ে, বাড়ির ঘরের মধ্যে গুলি পড়ে, ঝরঝর করে পড়ে। তো ভয়ে আমরা কি করব? চালের পোলে গুলি পড়ছে, তারপরে আমরা বাড়ির দাঁড়াতে পারছি নি, থাকতে পারছি নি বাড়ির। প্রশাসনিক ধরেন আমরা কি বলবো, এরা তো কিছু বলে না, প্রশাসন এখন এদিকে আসেনি। চলতি বছরের ৩ জুন নাটোরের লালপুরের পদ্মা নদীর দিয়ার বাহাদুরপুর মৌজার ৪৬০ একর জায়গা বালু উত্তোলনের জন্য লিজ দেয় নাটোর জেলা প্রশাসন। ৯,৬৮,০০,০০০ টাকায় অনুমতি পায় মেসার্স মোল্লা এন্টারপ্রাইজ। কিন্তু বৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করতে গেলেই ঘটছে বিপত্তি। অভিযোগ, পাবনার ঈশ্বরদী উপজেলার বিএমপি নেতা জাকারিয়া পিন্টু ও তার সহযোগীরা বৈধ বালু উত্তোলনে বাধা দেয় এবং দৈনিক ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা আদায়ে মাঝে মধ্যেই চলছে অবৈধ অস্ত্রের মহড়া ও গোলাগুলি। এছাড়া পদ্মা নদীতে মাছ শিকার করতে নামা, জেলে ও চরের জমিতে ফসল ফলাতেও কৃষকদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। শেকড় থেকে শিখরে। জাকারিয়া পিন্টুর ভাই ওই যে মেহেদি নাকি এরা আছে, এরা থাকার পরে আপনার আমরা মাছ মারার পর আসার পরে আমাদের কাছে আসে হুমকি দেয়, আমাদের থেকে প্রতিনিয়ত ৫,০০০ টাকা করে চাঁদা চাই। আমাদের কর্ম নাই, আমরা বেকার, মাছ ধরে খাই, এর জন্য যদি চাঁদা দেওয়া লাগে তাহলে আমরা কি করব? তাহলে কি করে তাহলে আর সংসার চালাবো, পরিবার চালাবো? এরা আমাদের নিজের দলিলি সম্পত্তিকেও দখল করে সেটা আমাদের কাছে আবার লিজ দিচ্ছে। আমাদের বাপদাদার সম্পত্তি আমরা আবার টাকা দিয়ে লিজ নিয়ে আবাদ করতেছি। নদীতে যখন বালু উত্তোলন করতে নৌকা আসছে, তারা আতঙ্কিতভাবে গুলি করছে। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং নৌ পুলিশ যারা আছে ওনাদের কাছে, যাতে ওনারা আমাদের এই ব্যবসাটা ঠিকভাবে করতে পারি সেই দিক জেনে ওনাদের দৃষ্টি থাকে এবং ওনাদের আমাদের সহায়তা করে। লালপুরের পদ্মা নদী থেকে বালু নিতে দৈনিক ২৫ থেকে ৩০টি বাল্ক হেড আসে। তাদের আসা যাওয়ার পথে ব্যবহার করতে হয় ঈশ্বরদী উপজেলার সারাঘাট। আর এসব বাল্ক হেড থেকে চাঁদা তোলা নিয়েও মাঝে মধ্যেই বাধে বিপত্তি। ঘাট নিয়ন্ত্রণ ও চাঁদা আদায়ের অভিযোগ ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদি হাসানের বিরুদ্ধে। তিনি ঈশ্বরদী উপজেলা বিএমপি নেতা জাকারিয়া পিন্টুর ভাই। এখানে টনি বিশ্বাস নামের যে ঘাটটা ছিল, ওরা ওই ঘাটটাকে গুলি টুলি করে তুলে দিয়েছে, অথচ এরাই উল্টা আবার এইসব ব্লেম করতেছে। কেন আমি জানি না, যে কোনো কারণে হয়তো আমার ঈশ্বরদী রাজনৈতিক এনিমি আছে, তারা হয়তো ইনভলভ, যতদূর আমি জানিছি, বা তাদের একটা ইন্টারেস্ট আছে। সব মিলাই হয়তো কালার করার জন্য এটা আমার নামটা জোড়াচ্ছে। অস্ত্রের মহড়ার ঘটনায় নাটোর ও পাবনা জেলার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে অস্ত্রসহ কয়েকজনকে আটক করেছে। এই ২-৩ দিনের মধ্যে যে ঘটনাগুলো ঘটতেছে, এটা হচ্ছে নদী কেন্দ্রিক। যারা বালু নিয়ে যাওয়ার সময় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটতেছে। আমরা যখন আসছি তখন তো এই যে কিছু নেই, মানে আমরা তো বুঝতে পারতেছি না কখন যাচ্ছে, কখন এই ঘটনাগুলো ঘটতেছে। যখন ঘটে তার অনেক পরে আমরা জানি। ইতিমধ্যে আমাদের এডিশনাল এসপি বড়াইগ্রাম সার্কেল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এই বিষয়ে গোয়েন্দা তৎপরতা সহ অন্যান্য বিষয়ে কাজ করছে। একই সাথে আমরা মূলত পাবনা জেলা পুলিশের সাথে সমন্বয় করছি। গত সপ্তাহে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, কোনো দুর্বৃত্তপনা যদি এখানে হয়ে থাকে সেটার বিরুদ্ধে জেলা পুলিশ অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে আইনগত কঠোর পদক্ষেপ নেবে। তবে আতঙ্কিত বাসিন্দাদের স্বস্তি দিতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। মাহবুব হোসেন, এখন, নাটোর।